নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অনু ফ্যামিলি ব্লগে। আজকে কোনো রান্নার ভিডিও দেবো না। আজকে তোমরা জানতে পারবে আমাদের পরিচয়, আমরা কে, কোথায় বাড়ি, এসব, আমাদের নাম কি। হয়তো অনেকে আছে আমাদের নামটাও ঠিক মতো জানে না, নতুন আমরা শুরু করেছি সেই জন্য। আর চলো দেখো, সব কিছু জানাবো তোমাদের। আর যদি কিছু প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞাসা করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো। আমার নাম রিয়া, রিয়া ঘোষ। আর আমার নাম বিদ্যুৎ ঘোষ। আমাদের একটা ছোট মেয়ে আছে, এ দেখো অনু। এ দেখো অনু কেমন দুষ্টুমি করছে, দেখো চা বানাচ্ছে। জল দিয়ে চা করছে বিছনায় বসে, মা সব জলগুলো বিছনায় ফেলছে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কিছু একটা নিজের করা, কিন্তু সুযোগ সুবিধা কখনোই পাইনি। বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না সেরকম, বাবাও পারেনি পূরণ করতে। এই বাড়িতে এসেছি, ওর অবস্থা খুব একটা ভালো না, কোনো রকম চলে। ছোট একটা ব্যবসা করে ও। কি ব্যবসা করে সেটাও তোমাদের দেখাবো, আস্তে আস্তে সাথে থাকো। তা আর ইউটিউবে আমাদের এই জন্যই আসা, যাতে এর থেকে কিছু আমি আর্নিং করতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। আর ও আমার সবসময় সাহায্য করে, আমার পাশে থাকে। একটু সাপোর্ট না করলে, বাড়ির বর যদি সাপোর্ট না করে, কোনো মেয়ে এগাতে পারে না। এই জন্য আমার পাশে আছে। তোমরাও পাশে থেকো, আমাদের একটু এগাতে সাহায্য করো, যাতে আমরা পরবর্তীতে কিছু ভালো কিছু করতে পারি। সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ করছে, জ্বর জ্বর ভাব এসেছে, তাই ব্যবসা যেতে পারিনি। এবং ব্যবসাতেও সেরকম কোনো আর একটা নেই, ব্যবসাও চলছে না ভালো, মানুষের হাতে টাকা পয়সাও নেই, মানুষ কোনো কিছু খাচ্ছে না যে ব্যবসা করি। আর সকাল থেকে শরীর খারাপ করছে বলে বসে আছি বাড়িতে সারাদিন। একটা ছোট গরু আছে, অল্প কটা ঘাস কেটেছি, ঘাস কেটে বসে আছি, শরীরটা ভালো নেই বলে। আমাকে দু একজনের জিজ্ঞাসা করেছে কমেন্টে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়। অনেকে জানিও, আমাকে যারা চেনে আমার বাড়ি কোথায় ভালো মতো চেনে। আর যারা চেনে না তাদের বলছি, আমার বাড়ি নদিয়া জেলায় ভাটুপাড়া গ্রামে। যারা জানো না তারাও জেনে নাও। হ্যালো ফ্রেন্ড, বলো বলো। আরে দেখো এই দুষ্টুটা সারাদিন এত কথা, এত বলবে, জ্বালিয়ে সারাদিন খেয়ে নেবে। একটু এক সেকেন্ড যাকে বলে এক জায়গায় দাঁড়ায় না ও। যে টাইম ঘুমায় সেই টাইম। আর যখনই মানে কেউ ফোন করবে, ভিডিও কল কিংবা এমনি কল, তখন এক এক একটা কথা বের করবে না মুখ দিয়ে। আর এখন যেমন ভিডিও করছি, কিছু বলবে না মুখ দিয়ে, দেখো কিচ্ছু হলো না। বলো হ্যালো বন্ধু, ভালো আছো তোমরা? বলো। তোমরা সবাই আমাদের পাশে থেকো, বলো। কিচ্ছু বলবে না এখন। অন্য সময় সারাদিন চটপট চটপট করবে। আর যখনই আমি ভাববো যে লুকিয়ে ক্যামেরাটা ধরে কি ভিডিও করব, তাও করতে দেবে না। ও জানতে পেরে যাবে যে ভিডিও করছে, আর কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে একদম। আমাদের দুজনের লাভ ম্যারেজ, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আমাদের। বাবা মা রাজি ছিল না, এদের বাড়িতে কেউ রাজি ছিল না। অনেক ঝড় ঝাপটা পাওয়ার পরে তারপরে বিয়ে হয়েছে। আমার মামারা এসে বিয়েটা দিয়েছে, বাবাকে রাজি করিয়ে, মানে দিনের দিনে এসছে, দিনে দিনে বিয়ে ঠিক করে ওদের বাড়িতে আমাদের বিয়ে হয়েছে। আমাদের বাড়ি পুলিশ বয়স হয়েছিল না, যেহেতু পুলিশ আসে একটা ছিল যে পুলিশে এসে ধরে নিয়ে যাবে, সেই জন্য ওদের বাড়ি বিয়ে হয়েছিল। কিছু হয়নি তো, 4টে কলা গাছ পুঁতে বিয়ে হয়ে গিয়েছিল আমাদের। বিয়েটা হওয়া আবার 4.5 বছর হয়ে গেল। এখন আমার বয়স 21 পড়লো, আর ওর 25। মানে খুব একটা বয়সের ডিফারেন্সও নেই। বিয়েটা দেওয়ার বাবার ইচ্ছে ছিল না, অল্প বয়সে আমারও ওরও, সেই জন্য আরও। আর বাবার ইচ্ছে ছিল যে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে বিয়ে করতে হবে, না হয়তো ছেড়ে দিতে হবে, ওকে ভুলে যেতে হবে, যে পরে রেখে আমি বিয়ে দেবো সেটা দেবে না বাবা। তাই মামারা এসে বলে করে দিয়ে বাবাকে রাজি করালো অনেক কী করে, তারপর বিয়েটা দিয়ে দিল আমাদের। আর খুব অল্প বয়সে যেহেতু বিয়ে হয়েছে ওরও, সেই জন্য কাজে তখন পড়াশোনা করতে ও, বিয়ের পর পড়াশোনাটাও ছেড়ে দিল। সে চাকরি টাকরি ওইসবের চান্স নেই। এখন টুকটাক ছোটো একটা ব্যবসা করে। আর একটা গরু পুষেছে, গরুটা এই হাতে দুনিয়ার হয়েছে, দেখো দেখি না তো এটা। জ্বলছে তো। এখানে বসো, এখানে বসো। হুম, জ্বলছে যেটাই। জ্বলবে। ব্যথা ফুদিয়ে দাও, দাও। আর কোথায় আছে? এগুলো ছোট ছোট আছে যে।
ছোটো ছোটোগুলো কোনো ব্যাপার নেই, ছোটোগুলো বড় হয়ে যায় দুদিনেই। এই বিয়েগুলো ভালো হয়ে গেলে আর হবে না, তুলবা না একটু। তুলছি। হাতে দেখো কি হয়েছে, চলি বলে এটাকে, ছোট ছোট হয়। প্রথমে একটা হয়েছিল, তখন আমি অত কি করিনি, কেয়ার করিনি, যা হলে হলে একটা সেরে যাবে। পরে যখন আস্তে আস্তে একটা একটা থেকে দেখছি অনেকগুলো হচ্ছে, এক হাতে ছিল এখন 2 হাতে হয়ে গিয়েছে। তারপর ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, এমনি ওষুধ খেয়েছি, ওষুধ লাগিয়েছি, কোনো কিছুতেই কিছু ছাড়ছে না। তার একজন বললো চুন আর নাকি সার্পো মিশিয়ে লাগালে নাকি সেরে যায়, এটা মানে খাওয়ার মতো হয়েও সেরে যায়, সেজন্য লাগিয়েছি, দেখি কতটা সারে। আর তোমরা যদি কিছু জানো এর সারার উপায় তাহলে আমাকে নিশ্চয়ই বলো। এটা অনেক দিন থেকে হচ্ছে আর আস্তে আস্তে দেখতে খুব বাজে লাগছে দিন দিন। এবার চলো আমাদের বাড়ির আশপাশটা এবং কি ব্যবসা করে, কি কাজ করে সেটা তোমাদের দেখায়। চলো চলো এবার তোমাদের আমাদের গরুটাকে দেখায়, আসো। এই দেখো আমাদের গরু এটা, আর 2 মাস পর এর বাচ্চা হবে। এই গরুটা যখন একবারে ছোট ছিল, ছোট বাছুর, এটা বাবা দিয়েছিল আমাদের, আর ঘরটা বাবা করেছে। অনেকদিন পুষে বড় করে এখন এর বাচ্চা হবে ওর। আর সবারই ছেলে বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে তখন তো আর বাবা মা পুষতে পারবে না, দেখাশোনা করে দেখতে পারবে না, এখন যার যার নিজেরই করতে হবে। কাউকে এটা এখন বাবা মা ই করবে না, দেখবে না, যেটুকু দেওয়ার দরকার সেটুকু দিয়েছে, এখন মানুষ করে ওই করছে। আর এই দেখো এই ব্যবসার করেও এইসব জিনিসপত্র সব দোকানে দোকানে দিয়ে আসে, টুকটুকি গাড়ি আছে আমাদের, সেই গাড়িতে করে প্রতিদিন সকালে যায়, আর 1টা অবধি থাকে, না খেয়ে ব্যবসা করে, দিয়ে বাড়ি এসে খায়। আর এইসব জিনিস তো খাওয়ার জিনিস অনু বাড়িতে পেয়েছে, সারাদিন এটা ওটা বের করে খায় না, নষ্ট করে শুধু। কি বাবু দেখি, তুমি খাবে তো, নষ্ট করো শুধু। আর আমাদের গাড়িটা তো তোমরা প্রায় দিনই দেখো, এখানে ওখানে যাওয়ার সময় আমরা গাড়িটাতে করেই যাই। গাড়িটাও লোন করে কেনা, লোনটা এখন শোধ হয়ে গিয়েছে, 2 বছরের লোন করা ছিল গাড়িটা কেনার সময়, এখন লোনটা যাই হোক শোধ হয়ে গিয়েছে, এখন টুকটুক করে চলছে। তোমরা সবাই নিশ্চয় জানো এখনকার দিনে বাড়ি বসে থেকে চাকরি কিংবা বাইরে না গিয়ে খেটে টাকা রোজগার করা কতটা কঠিন। যারা বাড়িতে আছো, বাড়িতে এসে বসে কাজ করে খাচ্ছ, আর তাদের মেয়ে আছে একটা, মেয়ের খরচ, আমাদের খরচ সংসারে দিতে হয়। বাড়িতে 3 ভাই, ওরা যেহেতু সংসারে কিছু একটা করতে গেলে 3 ভাই দিতে হবে সমানে। ওদের অবস্থা একটু ভালো আমাদের থেকে, ওদের বয়সটা একটু বেশি, ওদের আর অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, বাড়ি ঘর করতেও টাকা দিতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। আর সবথেকে বড় কথা, যে ফোনটা দিয়ে আমরা ভিডিও করছি সেটাও ভিডিও করার কদিন আগেই কিস্তিতে কিনা, কিস্তিটা চলছে। এইসব কারণে আরও বেশি চেষ্টা করছি যে নিজের কিছু একটা করতে, ওর পাশে দাঁড়াতে, সাহায্য করতে। আর এখন তোমাদের পরে আমার আশা যে তোমরা একটু পাশে থেকো আমাদের, আর ভিডিওগুলো ভালো মতো দেখো, তাহলে একটু এগাতে পারবো, আমরা কিছু করতে পারবো। তাহলে ভিডিও এখানেই শেষ করছি আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমার থেকে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই জানাবে আমাকে। আমি চেষ্টা করবো প্রতিটা কমেন্ট পড়ে প্রতিটা কমেন্টের উত্তর দিতে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।